পলাশ মাত্র ২ বছরের শিশু। তার মা ছিল ভীষণ অসহায়। অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে নিজের খরচ চালাত, কিন্তু ছোট ছেলেটাকে মানুষ করার সামর্থ্য তার ছিল না। বুক ভরা কষ্ট আর চোখ ভরা পানি নিয়ে একদিন সে কঠিন সিদ্ধান্ত নেয়। পলাশকে দিয়ে দেবে, যেন অন্তত সে ভালোভাবে বাঁচতে পারে। গ্রামের এক বিবাহিত দম্পতি, যাদের বহু বছরেও কোনো সন্তান হয়নি, পলাশকে নিজেদের ঘরে তুলে নেয়। ধীরে ধীরে পলাশ হতে থাকে তাদের আদর আর যত্নে। তারা তাকে কখনো বুঝতে দেয়নি যে সে পালিত। সময় গড়িয়ে পলাশ বড় হয়, দায়িত্ববান হয়। পরিবারের অভাব দূর করার জন্য সে প্রবাসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মালয়েশিয়ায় গিয়ে কঠোর পরিশ্রম করে সে ভালো টাকা ইনকাম করতে শুরু করে এবং নিয়মিত টাকা পাঠাতে থাকে পালিত বাবা মায়ের কাছে। কিন্তু পলাশ জানত না, তার পাঠানো টাকায় পালিত বাবা একটি বিল্ডিং ঘর বানাতে শুরু করেছেন, এমনকি আরও টাকা ধারও করেছেন। ৪ বছর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় উল্লা দেশে ফিরে আসে। দেশে এসে সে বিয়ে করে, নতুন জীবনের স্বপ্ন দেখে, কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হয় না। একে একে পাওনাদাররা টাকার জন্য চাপ দিতে থাকে। ঋণের বোঝা আর সংসারের দায়ে উল্লা মানসিকভাবে ভেঙে পড়ে। ২ বছর পর আল্লাহ তাকে একটি সুন্দর কন্যা সন্তান দেন। মেয়ের মুখের দিকে তাকিয়ে উল্লা বুঝতে পারে দায়িত্ব এখন আরও বড়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সে আবার প্রবাসে যাওয়ার সিদ্ধান্ত নেয়, শুধু ঋণ শোধ করার জন্য, শুধু পরিবারের ভবিষ্যৎ বাঁচানোর জন্য। কিছুদিন পর সে সৌদি আরবে পাড়ি জমায়। আজ পলাশ প্রবাসে থাকে, আর দেশে একা থাকে তার স্ত্রী। এক হাতে ছোট মেয়ে, অন্য হাতে অপেক্ষা। পলাশ দিনভর কাজ করে, রাত হলে পরিবারের কথা ভেবে নীরবে চোখ মোছে। এই গল্প শুধু পলাশের না, এটা হাজারো প্রবাসীর নীরব জীবনের